2026-এর বইতে কয়েনগুলো ভীষণ দাম বাড়তে চলেছে বলা ভুল হবে, অলরেডি দাম বেড়ে গেছে। সেটা বইটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমার হাতে বেশ কয়েকটা কয়েন রয়েছে। আমি সবকটা কয়েনে আজকে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো দেখাবো। দেখলে বুঝতে পারবেন যে এই কয়েনগুলো দেখতে মনে হয় সাদামাটা কয়েন, কোনো কিছু ব্যাপার নেই, মনে হয় যেন সামান্য সাদামাটা। কিন্তু এই কয়েনগুলো যে কতটা মূল্যবান আর কতটা ভালো সেইটা আজকের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। নমস্কার, আমি দিলীপ সমদ্দার। আমি এর আগেও প্রত্যেক দিন একটা করে ভিডিও ছেড়েছি, কিন্তু কিছুদিন আমার শরীর অসুস্থ হয়ে পড়ার জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি ঠিকঠাক। এখনও আমি ঠিকঠাক করে ভিডিও ছাড়তে পারছি না, হয়তো 2-3 দিন বাদে একটা করে ভিডিও ছাড়ি। তার কারণ হলো আমার শরীরটা এত অসুস্থ, সুগার থেকে মাজার দোষ হয়ে গেছে। মানে আমি বসে থাকতে পারি না, 10 মিনিটের বেশি বসে থাকতে পারি না। হাড়েরও প্রবলেম হয়ে গেছে মনে হচ্ছে। এখন সেই প্রবলেমটা ঠিক করার জন্যই একটু সময় লাগছে। সুগারে বেশি অসুবিধা হয় না, কিন্তু আমার যে প্রবলেমটা হয়ে গেছে সেটা একটু অসুবিধা হবারই কথা, বা একটু সময় লাগবে। যে কারণে আমার ভিডিও ছাড়তে একটু দেরি হয়, 2-3 দিন বাদে আমি ভিডিও ছাড়ি। বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন বা আমার ভিডিও ভালো লাগে তারা আমাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আমি যখন ভিডিও ছাড়বো তখনই আপনার কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে। আমি যখন ছাড়বো তখনই পৌঁছে যাবে। যারা আমার ভিডিও দেখতে ইচ্ছুক বা দেখেন বা আজকে দেখছেন, সে পরবর্তী দিনে আমার ভিডিও দেখতে হলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আপনি ভিডিওগুলো যখনই যেটা ছাড়বো তখনই সেটা আপনি দেখতে পাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কোনো ফেক ভিডিও বানাই না। আমি বইয়ের ভিতর থেকে যে জানকারিগুলো পাই আমি সেইগুলোই আপনাদেরকে দিই। মন গড়া কোনো কথা আমি বলি না, এবং আমি যেগুলো বলবো সেগুলো বইয়ের সাথে একটা মিল থাকবে, মার্কেটের বেচা কেনার সঙ্গে একটা মিল থাকবে। মিল ছাড়া আমি কোনো কথা বলি না। আরও সাবস্ক্রাইব করবেন। এই জন্য আমি দেখুন এর আগে পয়সা কিনতে গেছিলাম আমাদের এখানে একটা জায়গায় বৈরিগেপাড়া বিলে। সেখানকার আশ্চর্য ঘটনা রয়েছে। 7টা শিবলিঙ্গ ভেসে এসছে, এবং একটা গ্রাম ছিল যে গ্রামটা এক রাতের মধ্যে সেটা গ্রামটা পুরো জলাশয় হয়ে গেছে, বিল হয়ে গেছে, বৃষ্টি হয়ে বন্যা হয়ে গ্রামটা এক রাতের মধ্যে তলিয়ে গেছিলো। এরকম আশ্চর্য কাহিনী যদি আমি দেখতে পাই বা কোনো জায়গায় আমি টাকা কিনতে যাই আর এরকম ধরনের ঘটনা আমি দেখতে পাই, সেই সব জায়গার ভিডিওগুলো আমি বানিয়ে ছাড়বো। কারণ যারা ঘুরতে ভালোবাসেন তাদের এই সব ঠিকানাগুলো আমি দেব। যারা ঘুরতে পারবেন এসে দেখতে পাবেন, দেখার মতন অনেক কিছু আছে। সেই সব জিনিস আমি দেখলে সেগুলোও ভিডিও ছাড়বো। ওই জন্য যারা ট্যুর করতে ভালোবাসেন, ঘুরতে ভালোবাসেন বা আজগুবি জিনিস দেখতে ভালোবাসেন তাদের জন্য টুকিটাকি ভিডিও আমি ছাড়বো এই কারণেই, আমি শরীর সুস্থ হয়ে গেলে আমার একটু টাকা পয়সা কিনতে এদিক ওদিক যেতে হবে বা আমাকেও তো ঘুরতে হয়, তখন ঘোরার ওই ভিডিওগুলো আমি তুলে ছাড়বো যাতে আপনাদের দেখে সেই সব জায়গায় থেকে কোনো তথ্য পান বা কোনো কিছু সংগ্রহ করতে পারেন। সেই সহযোগিতা আমি করব। ওই জন্য যারা ঘুরতে ভালোবাসেন বা ট্যুর করতে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আগামী দিনে আপনারা সেই সব জিনিসগুলোও দেখতে পাবেন। কারণ আমার অনেক ঘোরার জায়গা রয়েছে, সেই সব জায়গায় গেলে সেগুলো আমি তুলে ছেড়ে দেবো আপনাদের দেখানোর জন্য। তবে যেটাই আমি ছাড়বো তার পিছনে একটা কারণ থাকবে। যেমন ধরুন আমি দেখেছি, ভিডিওর মধ্যে দেখেছি যে দীঘা মানুষ ঘুরতে যায় এবং সেই সঙ্গে আরেকটা জায়গায় মানুষ ঘুরতে যায়। সেই জায়গাটা হলো যেমন মৌসুমী আইল্যান্ড, বকখালি। মৌসুমী আইল্যান্ডের ব্যাপারটা আমি একটা ভিডিওতে দেখেছি, সবাই ভিডিও ছেড়েছে, বলেছে যান যান যান, কিন্তু ওখানে মূল রহস্য এক একটা মানুষকে প্রচুর ঠকিয়ে টাকা পয়সা নিয়ে নেয়, এবং কিভাবে নেয় সেইটা আমি ভিডিওতে দেখেছি। আমিও যাব যাচাই করতে সত্যি কি মিথ্যা দেখতে। সেইগুলো আপনাদের ট্যুরের জন্য সেগুলো আমি ছাড়বো, এবং আমি যেসব জায়গায় যাব সেই সব জায়গায় মানুষ চিটিংবাজদের পাল্লায় কীভাবে পড়ে এবং কীভাবে সে তাদের হাত থেকে বাঁচবে সেই সব ব্যাপারগুলোই আমি তুলে ধরবো, যেগুলো মানুষের উপকারে লাগবে। তাই বলছি বন্ধুরা, যারা এই চ্যানেলে দেখছেন এটা তো সাবস্ক্রাইব করবেন। টাকা পয়সার জন্য ভিডিও ছাড়ি সেটা তো সাবস্ক্রাইব করবেন এই জন্য, কিন্তু যারা ট্যুর করেন বা ঘোরার ভিডিও দেখতে ভালোবাসেন, আশ্চর্য ঘটনা, আশ্চর্য কাহিনী যেগুলো সত্য, সেই ধরনের ভিডিও যারা দেখতে চান
তারাও সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, এইবারে চলুন আমি কয়েন নিয়ে আলোচনা করি। আজকের আলোচনা হচ্ছে, দেখুন এই একটা, প্রথমে এই 1 টাকাটা দিয়েই বলি, এই 2 টাকাটা দিয়েই বলি। এই 2 টাকাটা দেখুন, এই কয়েনটা কিন্তু ডাইসের প্রবলেম হয়েছে, ডাইসের প্রবলেম। খাস বাংলায় ডাইসের প্রবলেম বলা হয়, ডাইসের সমস্যা। দেখুন এখান থেকে টাকাটা, এই যে এখানে বিটটা মোটা হয়ে গেছে, এখানে বিটটা সরু। যদি এই বিট আরও মোটা হতো, যদি লেখার উপরে চলে আসতো, পরিমাণ আরও বেশি, এতটা ধরে নিত, তাহলে এই কয়েনটা কিন্তু ভীষণ মূল্যের একটা কয়েন ছিল। এখন কিন্তু এই কয়েনটা, এরকম কয়েন অনেক পাওয়া যায়, সেই হিসেবে এটা 2 টাকায় হয়তো 20 টাকা কি 50 টাকা দাম পাওয়া যেতে পারে। এইটাই, এটার মূল্য কিন্তু 2 টাকা নয়, এটা যে সরে গেছে এইটুকু সরার জন্যই 20 থেকে 50 টাকা দাম পাওয়া যেতে পারে এই কয়েনটাই। আগামী দিনে এই কয়েনটা আরও দাম বাড়বে। দেখুন এটার ব্যাপার একটাই, ডাইসটা কিন্তু সরে গেছে, দেখতে পাচ্ছেন। গুগলে সার্চ করবেন, দেখবেন এই ডাইসে সরে যাওয়া পয়সাগুলোর ভালো মূল্য দেখায়, তবে সেগুলো আরও সরতে হয়। যদি এটা অর্ধেকটা ধরে নিত, এই দাগটা যদি এখান থেকে হয়ে যেত, তাহলে এই কয়েনটা ছিল লাকি, লাকি একটা কয়েন, মানে প্রচুর টাকা দাম হতো, মানে লাকি মানুষের ভাগ্যে সেরকম পয়সা হয়। যারা এই পয়সাগুলো পাবেন, যারা দেখবেন এই ডাইসটা এখান থেকে এরকম সরে গেছে, ভিতর দিকে ঢুকে এসছে, মানে বেরটা সমান নেই, একদিকে বেশি একদিকে কম হয়ে গেছে অনেকটা, তারা কিন্তু এই পয়সাগুলো হাতছাড়া করবেন না। এই পয়সাগুলো কিন্তু ভালো, মানে 26-এর বইতে দাম দেখাচ্ছে, তো সামনে আরও ভালো দাম দেখাবে এই কয়েনগুলো। ওই জন্য আমি সাবধান করে দিচ্ছি, এই কয়েনগুলো আপনারা অবশ্যই কাছে রাখুন এবং খুঁজুন, খুঁজলে পেয়ে যাবেন। এটা তো বললাম। এবারে দেখুন এইখানে একটা ব্যাপার দেখুন, এই যে 10 টাকার কয়েনটা, এটা হচ্ছে 2012 সালের কয়েন। এই কয়েনটা একটা ব্যাপার হচ্ছে, দেখুন যে কোনো 10 টাকার কয়েন ধরে যদি এরকম ঘুরান, এই যে সমান করে ধরলেন, দেখুন 10-এর কাছে একটা বুড়ো আঙুল দিলাম, মাথায় একটা বুড়ো আঙুল দিলাম, কোথায়, এই লেখা সোজা মাথায়। একে যখনই এইভাবে আস্তে করে একটু ঘুরিয়ে দেব, এই দেখুন অশোক স্তম্ভটা থাকার কথা ছিল সোজা, কিন্তু ও বেঁকে গেল এতটা। এটাকে টু ক্লোকস বলে, মানে এটাকে ক্লোকস কয়েন বলে। যেমন এই কয়েনটা দেখুন, সাল 17 সাল নিচে, উপরে ধরলাম এই সোজাই, এই লেখার উপরে ধরলাম, এখানে সোজা ধরে যখনই একে আমি ঘুরাচ্ছি, তখনই দেখুন অশোক স্তম্ভটা সোজা হয়ে থাকছে। এইটাই থাকার নিয়ম, সোজা হয়ে থাকার নিয়ম, এরকম বেঁকে যাওয়ার নিয়ম না। তাহলে এখানটায় 10 টাকার কয়েনটায় কী দেখাচ্ছে, 10 টাকার কয়েনটা দেখাচ্ছে এই টাকায় সালটা, এই 10 লেখাটা এবং উপরেরটা এরকম সমান করে ধরে যদি আপনি ঘুরান, তাহলে থাকার কথা অশোক স্তম্ভটাও সোজা হয়ে, কিন্তু বেঁকে গেছে, মানে এটা টু ক্লোকস হয়ে গেছে। টু ক্লোকস কয়েন যদি এরকম হয়ে যায়, তখন হবে 3 ক্লোকস, মানে ঘড়ির কাঁটার সঙ্গে তুলনা করে 3-এর কাছে আসবে। যখন এরকম আসবে, তখনই কিন্তু 5-এর কাছে আসবে। এরকম যখন হবে 6-এর কাছে আসবে, এরকম যখন হবে 7-এর কাছে আসবে, এরকম যখন হবে 8-এর কাছে আসবে, এই রকমটা 9-এর কাছে, এটা 10-এর কাছে, এটা 11-এর কাছে, এটা পুরো আবার 12-এর কাছে। ঘড়ির কাঁটার সঙ্গে হিসেব করে করে ক্লোকসকে হিসাব করা হয়। তাহলে এই কয়েনটা যদি এরকম ধরে ঘুরাই, তাহলে অশোক স্তম্ভটা ঘুরে গেছে ঠিক 2-এর কাছে, এখানে 2 থাকবে, 2-এর কাছে এসছে, মানে এটা টু ক্লোকস। যখনই এটা ঘুরিয়ে এরকম হয়ে যাবে, 3 ক্লোকস হয়ে যাবে। তাহলে 6 ক্লোকস যদি হয় এই 10 টাকার কয়েনটা, তাহলে মূল্য হবে কম করে 2.5 থেকে 3,000 টাকা, যেটা আমাদের কিছু কালেক্টররা কেনে 1,000 টাকা মূল্য দিয়ে। 1,000 টাকা মূল্যে কয়েনটা বিক্রি করবেন না, ওই কয়েনটা মূল্য হবে প্রায় 2,500 টাকা, এবং 3-এও যেতে পারে যদি কয়েনটার কন্ডিশন ভালো থাকে। সেই জন্য আমি বলছি যে আপনারা এই ধরনের কয়েন, হাতে কয়েন নিয়েই একবার অভ্যাস করবেন, যে কোনো কয়েন নিয়েই, এটা যে কোনো কয়েন হয়, অভ্যাস করবেন, ধরে একটু ঘুরাবেন। যদি কখনো দেখেছেন এরকম হয়ে গেছে, জানবেন এটাই আপনার সেই ভাগ্যবান, আপনি আপনার সেই কয়েনটা আপনার ভাগ্যটা খুলে দেবে। বিক্রি করতে গেলেই আপনি 1,500 থেকে 2,000 টাকা দাম পেয়ে যাবেন। কিন্তু কিছু লোক আছে, তারা 1,000 টাকা দিয়ে দাম দিয়ে কিনে নেয়,
এত কম দামে কিন্তু এই কয়েনটা বিক্রি করবেন না। কারণ একটা জিনিস ভাবুন, যদি বলেন যে কেন বেচবো না, বেচবেন না এই জন্য, সে 1000 টাকায় কিনে সে বিক্রি করবে কত? সে কি 800 টাকায় বিক্রি করবে না 1200 টাকায় বিক্রি করবে? আপনাকে 1000 টাকা লাভ দিল, সে কত বিক্রি করবে? তার মানে এখানেই বোঝা যাচ্ছে, সে যখন 1000-এ কিনছে, কয়েনটার দাম ভালো আছে বলেই সে 1000 দিয়ে কিনছে। সেই জন্য বলছি এই কয়েনটা আপনারা বিক্রি করবেন না। এই দেখুন, এটা কিন্তু টু ক্লোকস বলে, এটার দাম আবার অত বেশি নয়, এটার দাম 200 থেকে 250 টাকা পাওয়া যাবে। টু ক্লোকস মানে 200 থেকে 250 টাকা, থ্রি ক্লোকস মানে 500 থেকে 600 টাকা। যদি 4 বা 5 ক্লোকস হয় 700 থেকে 900 টাকা। যদি একদম 6 ক্লোকস হয়ে যায় তাহলে দাম হয়ে যাবে 1500 থেকে 2000 টাকা। ওই জন্য বলছি এই কয়েনগুলো আপনারা হাতে নিয়ে দেখবেন, যাচাই করবেন এবং যাচাই করে সেই কয়েনগুলো রাখবেন। এখনও আম চালান এই কয়েন অনেক পাওয়া যাচ্ছে, খুঁজলেই পেয়ে যাবেন। এই গেল একটা কয়েন, আপনাদের চোখের সামনে দেখিয়ে দিলাম। এবার চলুন এই কয়েনগুলো নিয়ে আলোচনা করি। দেখুন, এই কয়েনগুলোর মধ্যে এখানে 5টা 2 টাকার কয়েন আছে। হিসাব মতন কত? 5টা কয়েনের দাম কত? এখানে 10 টাকা, মানে হিসাব মতো এখানে 10 টাকা। কিন্তু চলুন, এখানে 10 টাকা নয়, এখানে তার অনেক বেশি আছে। আমি দেখিয়ে দিচ্ছি। এই মূল্য সবাই দিতে পারবে না, যারা জানবে তারাই এর মূল্য পাবে, এবং মূল্য দেওয়ার লোক আলাদা। যেমন আমি একজন, আমার মতন এরকম অনেক লোক আছে যারা এই কয়েনগুলো কিনবে এবং মূল্য দিয়ে কিনবে, আবার মূল্য দিয়ে বিক্রি করবে। এই কয়েনটাও যে কি রয়েছে চলুন আমরা দেখাচ্ছি। এটা দেখুন 2007 সালের কয়েন। বইয়ের পাতায় 2007 সালের কয়েনটা স্কেয়ার কয়েন আছে। এই 7 সালের যে কয়েনটা, এটা স্কেয়ার আছে। আমি বলেছি আপনাদের 7 সালের কয়েনটা পেলে আপনারা যত্ন করে রাখবেন, আগামী দিনে এই কয়েনটার দাম হবে। তাহলে এটা হচ্ছে 7 সালের টাকা। এই কয়েনটা এখন কিন্তু ভালো একটা মূল্য 2026-এর বইয়ে দিয়েছে। এটাকেও আমি ঘুরাচ্ছি। ঘুরালে কি হয়েছে? এই দাগটা দেখুন, আমার বুড়ো আঙুলের এই নখের কোনা সোজা এসছে, দেখেছেন? আবার ঘুরালাম, এদিকে সোজা আছে। অশোক স্তম্ভ সমান 2 টাকা, 2007 সাল। আঙুলটা কীভাবে দিয়েছে দেখেছেন? এটাকে যখনই এইভাবে ঘুরাবেন তখনই এটা আসলো কোথায়? বুড়ো আঙুলের মাথায়, বুড়ো আঙুলের মাথায়। তাহলে এটা একটা স্কোয়ার কয়েন, এর মূল্য আছে। কিন্তু 2005 সালের যে কয়েন আছে, এটা কিন্তু আমি রাখতে বলি নাই আপনাদের, এটা এখানে রাখি। এটার অবস্থা একবার দেখুন। আমি কিন্তু এই টাকাটা আপনাদেরকে রাখতে বলি নাই, কিন্তু এই টাকাটাও এখন রাখতে বলছি একটাই কারণে, আপনারা জানেন না তাই আবার জানিয়ে দিচ্ছি। ওটা যেমন আমি এই লায়ন 2 লেখা এবং এর নিচে 2005 সাল এইভাবে ওই টাকাটা আমি ধরেছিলাম। দেখুন এই টাকাটা ঘোরানোর পরে কি হয়, আমি ওই টাকাটাও ঘুরিয়েছি, এইটাকে ফের আমি ঘুরাচ্ছি, ধরে এই সোজা করে ঘুরিয়ে দিলাম। এখন কি হয়েছে দেখুন, ওটাই ছিল এই ক্রোক্সটা এইভাবে, ভালো করে লক্ষ্য করেছেন, এইভাবে ছিল। আর এই কয়েনটা হয়ে গেল কিভাবে? এইভাবে, মানে এটা ক্লোক্স কয়েন হয়ে গেল। আমার কাছে এই কয়েন 3খানা আছে, আপাতত এখানে 3খানা আছে। আর আমার ঘরে এই এই কয়েনের এই কয়েনটাও আছে, যে কয়েনটা ক্লোক্সটা উপরে উঠে যাবে, এরকম উপরে উঠে যাবে এরকম। যদি কখনো দেখেছেন এরকম উপরে উঠে যায়, সেইটা আরও মূল্যবান, সেইটার মূল্য 1.5 থেকে 2000 টাকা প্লাস 2500 টাকা পেতেও পারেন। এই কয়েনটার মধ্যেও তাই আছে। দেখবেন যখনই লায়নটাকে এইভাবে ধরে ঘুরাবেন, সঙ্গে সঙ্গে দেখবেন এইটা তীরটা এখানে উঠে গেছে, এই ক্রসটাই এই আঙুলে উঠে গেছে। তাহলে এটা 6 ক্লোক্স হবে। 6 ক্লোক্স কয়েনটার দাম কিন্তু প্রচুর। যারা দেখছেন ভিডিও, এই 2 টাকার কয়েনগুলো সবসময় এরকম যাচাই করবেন, পেয়ে যাবেন। এবার এটা আছে 2 ক্লোক্স, তার প্রমাণ এই ধরলাম, সমান রাখলাম, ঘুরিয়ে দিলাম, এটা আসলো কোথায়? এটা চলে আসলো এই আঙুলের মাথায়, মানে একটা গুণ চিহ্ন হয়ে গেছে। আর যখনই এই কয়েনটাকেও সেম ওইভাবেই ধরে ঘুরাবো,
দেখুন আর একবার ঘুরাচ্ছি, এইভাবে ধরলাম, এবার দেখুন ঘুরিয়ে দিলাম, এই ঘুরিয়ে দিলাম, কোথায় আসলো? আঙুলের মাথায়, এই যোগ চিহ্নটা যোগ চিহ্ন হয়ে গেল, এটা আঙুলের মাথায় দাঁড়ালো, তাই তো? এটা কি হলো? যোগ চিহ্ন হয়ে গেল। আর যখনই এটা কিন্তু এভাবে ধরে ঘুরিয়েছে, এটা এইভাবে ধরে ঘুরানোর সঙ্গে সঙ্গে হয়ে গেল যোগ চিহ্ন, মানে এটা কোনো ক্লোজ নেই, তবু 7 সাল বলে স্কেয়ার। আর যখনই এটাকে আবার ধরে ওইভাবেই আমি ঘুরাচ্ছি, সেমভাবেই ঘুরাচ্ছি, তখনই দেখুন এই যে যোগ চিহ্নটা কিন্তু হয়ে গেল গুণ চিহ্নই, মানে সরে এসছে। ওই কয়েনটা ছিল এই রকম, এই কয়েনটা হয়ে গেল এই রকম। তাহলে এই কয়েনটা কিন্তু এই মুহূর্তে 200 টাকা দাম রয়েছে। যদি কেউ খুঁজে পান এই কয়েনটা রেখে দেবেন, এইটা আগামী দিনে এই কয়েনটাও ভালো মূল্য হবে। এই কয়েন বেশি ছাপা হয়নি, অল্প ছাপা হয়েছে। আমি যেখানে 3খানা কয়েন পেয়েছি, এখানে ধরুন 1টা, 2টো, 3টে, আর এই কয়েনটা হচ্ছে নর্মাল, এইটার দাম হচ্ছে 2 টাকাই। দেখেছেন? এইটা সেই একই অবস্থা আছে, এটা একটা নর্মাল কয়েন। এই যে ধরলাম টাকাটা, এই যে ধরুন ঘুরলাম, নর্মাল, এইটা নর্মাল কয়েন, এটাকে বাদ দিয়ে দিই। কিন্তু এই 3খানা কয়েন একই পর্যায়ের আছে, যেটাকেই ধরে আমি ঘুরাবো, এই ধরলাম, ঘোরালাম, গুণ চিহ্নে পরিণত হয়ে গেল। এটাকে ধরলাম, গুণ চিহ্ন হয়ে গেল। এটাও, এটাকে ধরি, কোনো রকমের ফাঁকি দিচ্ছি না, ফাঁকি দেবও না, যেটা সত্যি সেটাই দেখাবো। এই ধরলাম, ঘোরালাম চোখের সামনে, এটাও গুণ চিহ্ন হয়ে গেল। কিন্তু এই কয়েনটা, এটা কিন্তু গুণ চিহ্ন হবে না। এটাকে যখনই ধরবো, ঘুরাবো, এটা হয়ে গেল যোগ চিহ্ন। তাহলে বুঝতে পেরেছেন, এইটা হচ্ছে স্কোয়ার কয়েন বলে এর দাম আছে। যোগ চিহ্ন হয়ে গেলেও দাম আছে, যোগ চিহ্নই হবে। আর এইগুলো প্রত্যেকটা দেখেন ক্রস হয়ে গেছে ঘোরানোর সঙ্গে সঙ্গে। তার মানে 1, 2, 3খানা কয়েনে আমার ভালো কয়েন। এই 3খানা কয়েন আছে 600 টাকা, 1, 2, 3 দুগুণে 600। আর এটা স্কোয়ার বলে এটার এই মুহূর্তে বইতে ভালো একটা দাম রয়েছে। এটার দামটা প্রায় 150 টাকার মতন পাওয়া যাবে। তাহলে বইতে আমি দেখিয়ে দেবো, তখন দেখতে পাবেন। কয়েনের সব তো মনে থাকে না, তবু অনেক সময় যেটুকু মনে পড়ে সেইটুকু দিয়ে বলতে হয়। এটা 150 টাকার মতনই পাবেন আনুমানিক, মানে আমি বইতে দেখেছিলাম, আমার রেটটা ঠিক মনে নেই, আমি বইটা খুলেই দেখাবো আপনাদের। এইটা তাহলে এটা 100ই ধরি আমি, 100, তাহলে 200, 200, 200, 600, 100, 700 টাকা এখানে হয়ে গেল। প্লাস এই যে 2 ক্লোকস কয়েনটা বলেছিলাম, এটার দাম 250, 8,950 টাকা। এটার দাম আমি 20 থেকে 50 বলেছিলাম, এটা 50ই ধরি। তাহলে 950 আর এই 50 কত হলো? 1000 টাকা। অথচ দেখলে মনে হবে নর্মাল কয়েন, অথচ এখান থেকে 1000 টাকা বের করা যাবে এই সামান্য কয়েকটা কয়েন দিয়ে। এখানে কত আছে? 5টা, 6টা কয়েন, 6টা কয়েনে 6 দুগুণে 12, আর 10-এ আমরা দেখতে পাচ্ছি 22 টাকা, গুনলে দেখতে পাচ্ছি 22 টাকা। অথচ এইটাই যদি ভালো করে বইয়ের সঙ্গে মিলিয়ে হিসাব করে রাখা হয়, তখনই দেখা যাবে এখানে 1000 টাকা। এটা যদি দীর্ঘদিন রেখে দিই, এখান থেকে 2, 4, 5 হাজারও বেরোতে পারে 2-4 বছরের মধ্যে, এবং তার বেশিও বেরোতে পারে। ওই জন্য বলছি, যারা কয়েনগুলো দেখছেন তারা সুন্দর করে হাতে নিয়ে, যেভাবে আমি দেখালাম, এইভাবে আপনারা এই কয়েনগুলোকে যাচাই করবেন যে কয়েনে কি আছে। তারপরে কয়েনের আমার ভিডিও দেখবেন, ভিডিওতে এই সম্বন্ধে কথা বলা আছে, এইসের একটা ব্যাপার থাকে, এই 10 টাকার ভিতরে ধাতুর একটা ব্যাপার থাকে, ভিতরের ধাতুটা কি রয়েছে, বাইরেটা কি রয়েছে, ভিতর বাইরে একই ধাতু হলে কী রয়েছে, কি হবে, কত টাকা দাম হবে, সেই সব বিষয়ে অনেক আলোচনা করা থাকে আমার ভিডিওতে।
যাই হোক, আজকে যা দেখালাম আপনারা দেখে যদি একটু উপকৃত হন বা আপনাদের ভালো লেগে থাকে, আমি আগেও বলেছি আমাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি যখন ভিডিও ছাড়ব তখন আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। আমার শরীরটা সুস্থ হয়ে গেলেই আমি প্রতিনিয়ত প্রতিদিন আবার ভিডিও ছাড়ব। আর সেটা তো আমি কথা দিয়েই রেখেছি, আমি ভিডিও ছাড়ব। আর তখন সাবস্ক্রাইব না করলেও প্রত্যেক রোজই আপনাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। কিন্তু এখন পৌঁছাবে না। এখন পৌঁছাবে না একটাই কারণ, আমি তো 3 দিন 4 দিন বাদে একটা ভিডিও বানাই, ছাড়ি। কখন? যখন আমার শরীরটা ভালো লাগে। আমার নিজের ব্যবসাটাই এখন ডাউন চলছে। আমি অন্য যে কাজটা করি সেই কাজটাও ডাউন চলছে, কারণ আমি ঠিক সময় মতন সেই কাজটায় টাইম দিতে পারছি না। আমার মাজা হাত পা এত ব্যথা করে, মানে এটা মানে ভিতরটা মানে সুগারে বোধহয় ভালোই একটা সমস্যা করে দিয়েছে। আর সেইটাকে ভালো করে চেক আপ করে ধরতে হবে যে কী সমস্যা হয়েছে, সেগুলো ঠিক করতে হবে। হাড় কনকন করে, ঠিক অনেকক্ষণ বসে থাকতে পারি না। আমি এই ভিডিওটা বানিয়েছি, এর মধ্যে আমি 3 বার স্টপ করেছি। একটু দাঁড়িয়ে নিয়েছি, একটু হেঁটে নিয়েছি, কারণ আমি পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন না, আপনারা বুঝতে পারবেন না, কারণ স্টপ করে যে আমি স্টপ করে আবার সেখান থেকে তো চালু করেছি একই অবস্থায়। কিন্তু আমাকে 3 বার স্টপ করতে হয়েছে এবং আমাকে দাঁড়াতে হয়েছে, একটু হেঁটেও নিতে হয়েছে। কত কষ্ট করে আমি ভিডিও বানাই। তাহলে আপনারা আমাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন, তাহলে পরে আপনাদেরও সুবিধা হবে। কারণ আমি এমন এমন ভয়ঙ্কর তথ্য তুলে আনবো আগামী দিনে। আমি অসুস্থ না হলে আমি তুলে আনতে শুরু করতাম, কিন্তু এখন তো অসুস্থ হয়ে পড়েছি বলেই আমি আবার একটু ঝিম মেরে গেছি। কারণ অসুস্থ মানুষ কখনোই কোনো কিছু সুস্থভাবে করতে পারে না। সেই কারণে আমি একটু ঝিম দিয়ে গেছি। আর এটা সবই ঠিক হয়ে উঠবে, একটু সময় দিন। আপনাদের কাছে সময় চেয়েছি, আপনারা এর আগেও আমাকে সময় দিয়েছেন, বা এখনও কিছু বন্ধুরা দেখে আমাকে কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে, তারা বলে, কমেন্ট করে এবং আমার খবর জানতে চায়। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার সম্বন্ধে তারা, তাদের এত উৎসাহ, বা আমাকে তারা খোঁজে, বা আমার সম্বন্ধে তারা জানতে চায় আমি কেমন আছি। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে যারা হোয়াটসঅ্যাপে কমেন্ট করে বসে আছেন, তাদের রিপ্লাইগুলো দিতে আমার অসুবিধা হচ্ছে। আমি এই মুহূর্তে রিপ্লাইগুলো দিতে পারছি না, সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে কথা একটাই, যে যেখান থেকে এই ভিডিও দেখেন, যে যেখান থেকে ভিডিও দেখেন বা আমাকে কমেন্ট করেছেন বা হোয়াটসঅ্যাপে আপনারা কিছু পাঠিয়েছেন দেখার জন্য, আমি আপনাদের ওগুলো একটু দেখব। দেখুন, টাকা পয়সা তো ঘরে রাখলে কোনো লোকসান নেই। রেখেছেন, ভালো করেছেন, আমি ওগুলো দেখে আপনাদের রিপ্লাই দেবো ঠিক সময় মতন। আমার সুস্থ হতে যতটা সময় লাগছে, সুস্থ হয়ে গেলে আমি অবশ্যই আপনাদের ওইগুলো রিপ্লাই দেবো। আপনারা যেন কেউ ভাববেন না যে আমি রিপ্লাই দিচ্ছি না বলে আর দেবো না, তা ঠিক নয়। আমি এই কথা বলছি এই জন্যই, যারা আমার ভিডিও দেখে শেষ পর্যন্ত তারা তো এই কথাগুলো শুনেই নিয়েছে। আর যারা কমেন্ট করেছে তারাও শুনে নিয়েছে যে আমি রিপ্লাই দেবো, কারণ কমেন্ট যেহেতু রিপ্লাই দেইনি, সে ভাবতে পারে রিপ্লাই কেন আসে নাই, ভাবতে পারে যে আর রিপ্লাই দেবে না, বা অন্য কিছু ভাবতে পারে। সেই জন্য আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে আপনাদের রিপ্লাই আপনারা ঠিক পেয়ে যাবেন। তবে একটু ধৈর্য ধরুন। আমি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপটা একদম দেখছিই না, কারণ আমার বেশিক্ষণ আমি এর পিছনে সময় দিতে পারছি না। আমি সময় দিতে পারবো একটু সুস্থ হয়ে গেলে। আজকে যারা আমার এই ভিডিও দেখলেন এতক্ষণ ধরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আছে বলেই আমি এখনও বেঁচে আছি, নইলে হয়তো সুগারে মরেই যেতাম। আপনাদের ভালোবাসার জোরেই হয়তো বেঁচে আছি। আপনারা এতক্ষণ আমার ভিডিও দেখলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার সঙ্গে থাকুন, আর সবাই ভালো থাকুন। পরের ভিডিও আবার একটা নতুন কিছু নিয়ে আসব। আর এবছর 2026-এর বইতে সমস্ত কয়েনেরই কিন্তু দাম একটু বেড়েছে, সেই দিকে আপনারা সাবধান থাকুন। কারণ বইয়ের আপডেট না পেয়ে, ঠিকঠাক করে না দেখে কয়েনগুলো বিক্রি করে দিয়ে যেন মন খারাপ করবেন না। ওই জন্য বলছি, কয়েনগুলো বিক্রি না করে ভিডিওগুলো ফলো করুন। আমার হোক, আরও গুণী গুণী মানুষ আছে তাদের হোক, সেগুলো ফলো করে আগে দেখুন আপনার কয়েনের কী দাম, তারপরে বেচার চিন্তাভাবনা করবেন। তার আগে বেচা কেনার চিন্তাভাবনা করবেন না। আজ ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমাকে বাঁচিয়ে রাখবে। নমস্কার।